এই যে ভালোবাসাটা হারিয়ে যায় একটু অহংকারের কাছে, আর মনুষ্যত্বটা হারিয়ে যায় একটু বুঝাবুঝির ভুলে। আর আর আমাদের মন থেকে শ্রদ্ধা কমে যায় কোথায় জানো? যদি ভক্তিটুকু হারিয়ে যায়, শ্রদ্ধা তাতেই পালিয়ে যায়। ছেলেটির নাম ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি বলেছে, তোমার নিন্দা যদি কেউ করে করুক, তোমার সর্বনাশ যদি কেউ ডেকে আনে ডাকুক, তবু তুমি ভগবানের কাছে তার নামে একটি প্রদীপ জ্বেলে দিও। প্রভু, তুমি ওকে আরেকটু বলতে দাও গো। তাই কোটি নিন্দুক জনের পায়ে করো কোটি নমস্কার। যারা তোমার নিন্দা করবে তারাই তোমার আসল বন্ধু, কারণ নিন্দা করছো বলে তুমি আজকে ভালো হতে পারছো। যদি তোমাকে নিন্দা না করে ওরা যশ করতো, তাহলে তুমি এত ভালো হতে পারতে না। সবচেয়ে বেশি কীর্তন হয় সাউথ 24 পরগনাতে। এত কীর্তন শুনে মানুষ, তবু কখনো কখনো অনেক কথাগুলো আমরা নিজেরাই সংসারের চাপে, ছেলে মেয়ের চাপে আমরা ভুলে যাই। একটা মুসলমান ছেলে, আপনারা তাকে জানবেন, কিছুদিন আগে মারা গেছেন। তার এত বড় বড় চুল ছিল। সে একটা কত সুন্দর কথা বলে গেছে যে ভালোবাসা হারিয়ে যায় কার কাছে জানো? শুধু একটু অহংকারের কাছে। এই যে ভালোবাসাটা হারিয়ে যায় একটু অহংকারের কাছে, আর মনুষ্যত্বটা হারিয়ে যায় একটু বুঝাবুঝির ভুলে। আর আর আমাদের মন থেকে শ্রদ্ধা কমে যায় কোথায় জানো? যদি ভক্তিটুকু হারিয়ে যায়, শ্রদ্ধা তাতেই পালিয়ে যায়। ছেলেটির নাম ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি বলেছে, তোমার নিন্দা যদি কেউ করে করুক, তোমার সর্বনাশ যদি কেউ ডেকে আনে ডাকুক, তবু তুমি ভগবানের কাছে তার নামে একটি প্রদীপ জ্বেলে দিও। প্রভু, তুমি ওকে আরেকটু বলতে দাও গো। তাই কোটি নিন্দুক জনের পায়ে করো কোটি নমস্কার। যারা তোমার নিন্দা করবে তারাই তোমার আসল বন্ধু, কারণ নিন্দা করছো বলে তুমি আজকে ভালো হতে পারছো। যদি তোমাকে নিন্দা না করে ওরা যশ করতো, তাহলে তুমি এত ভালো হতে পারতে না। সেই মানুষটিকে একটু পরে খবরটি পাবেন, স্ত্রীকে কোলে নিয়ে হরিকথা শোনাচ্ছে। এখন কৃষ্ণ কথার গুণে মরা গাছ জীবিত হয়ে গেছে। আপনার প্রতি সময়ে সময় কীর্তন শুনতে পান, কিন্তু অসময় কীর্তনটা শোনা বড় কঠিন ব্যাপার। এটা অসময় তো, ভাদ্র মাস। তাছাড়া আজকে একটা বড় দাগা তিথি, কিন্তু তিথিটার নাম হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা। আজকে এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যাতে আপনারা টিভিতে খবরে দেখেছেন না, যে যারা মৎস্যজীবীরা, যারা মাছ ধরতে যায়, তাদের নিষিদ্ধ আজ্ঞা করা হয়েছে আজকের দিনের জন্য, যেতে পারবে না। মা গঙ্গা আনন্দে আপ্লুত হয়ে ওঠে। আনন্দে আপ্লুত হতে হতে কোন ছেলেকে যে কখন কি করে ফেলে মা তো নিজেই জানে। উদ্বিগ্ন মায়ের কাছ থেকে একটু দূরে থাকতে মা নিজেই বলেছে।
এখন হরিকথা কৃষ্ণ কথার গুণে মরা গাছটা তো জ্যান্ত হয়ে গেছে, গাছের গাছের ফোকরে একটা পাখি ডিম পেড়েছে, আর সেই ডিমটা পচে গেছে বলে সেই একটা পাখি তার একটা বাচ্চা হয়েছে বলে দুটো ডিমের একটা বাচ্চাকে নিয়ে উড়ে চলে গেছে, আর একটা পচা ডিম কিন্তু থেকে গেছে। আর সেই পচা ডিমে কৃষ্ণ নামে এত অঙ্কুর হলো, যেই পাখিটা আজকে হয়ে গেল শিলপাদ শুকদেব গোস্বামী। তাই শ্রীবাস, আমার লাভ আছে বলে তাই তোমাকে আমি জিজ্ঞাসা করেছি এতজনের মধ্যে বড় ভক্তটি কে? শ্রীবাস তো শুনে অবাক, কি সুন্দর ব্যাখ্যা দেখো, যেটা আলু পেঁয়াজের কথা বলা হলো না, কে কি খেলেন নারকেলের কটা ফুটো সেটা বলা হলো না, বলা হলো শ্রীমদ্ ভাগবত থেকে। সেই পুত্র হলো শিলপাদ শুকদেব গোস্বামী, যার বাবার নাম হলো বেদব্যাস, দ্বৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। তাহলে বেদব্যাসের বাবার নাম না পরাশর, মায়ের নাম মৎস্যগন্ধা কিংবা সত্যাবতী। দেখো পরম্পরাটা কি সুন্দর করে গড়ে গড়ে এলো। আজকে মাতৃত্ব শ্রদ্ধা ভক্তির গুণে তুমি আজকে এই জগতে এসেছো, তাহলে তুমি বলো যে এর কাছে তোমার কাছে বড়টি কি? না, আজকে আমার কাছে বড় হচ্ছে আমার মা আর আমার বাবা। প্রথম স্থান পেল মা আর বাবা। আর মা বাবা জন্ম দেওয়ার পরে মানুষ করতে পারেন না বলে গুরুর কাছে বাবা মা দিয়ে আসে। নৌকো তোমার থাকতে পারে, যদি কান্ডারি না থাকে নৌকো তো চলতে পারে না। তাই হরি নামের তরি খানি তরি শ্রী গুরু কান্ডারি হরি নাম সংকীর্তন কহ দুবাহু প্রসারী কহ আজ বড় ভালো আপনারা কাছেই পেলেন। এই বছরে একটি দিনই পাওয়া যায় আপনাদের চরণ কমলে। আমিও আজকে ধন্য। আজকে তিন পিতার সান্দিক্ষণে অধম পুত্র হরিশ্চন্দ্র, বেদব্যাস, আর এদিকে আমাদের দেবতার গুরু হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে একদিন প্রতিদ্বন্দ্বী হয়েছিল হরিশ্চন্দ্রের। এ কথাগুলো হয়তো জানেন না আপনারা। ওইদিকে তাকাতে হবে, ওইদিকে তাকাতে হবে। আর ওই মালাটা বাবার গলায়। এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ সত্যি ভালো। এই মাটিতেই হয়তো আমার জন্ম। কিছুদিন আগে আপনাদেরই বাড়ির ছেলে আমার সঙ্গে শিখল বাজিয়েছিলেন। আমি দূরে বসে আছি। শ্যামলদা 1 সাল পুরো কাটিয়েছে আমার সঙ্গে। সত্যি মানুষ কখন অসহায় হয়ে যায় জানেন? যখন আর্থিক সংকটে পড়ে যায় মানুষ তার আসল নিজের কথাগুলো নিজেরাই হারিয়ে ফেলে। ভারসাম্য হারিয়ে ফেলে কি করবে কি না করবে কিছু খুঁজে পায় না। আজকে তিনার বাবা খুব অসুস্থ।
আমি আসার সঙ্গে সঙ্গে তখন এখানে পাঠ কীর্তনের মধ্যে তবলাতে সঙ্গত করেছিল। তো ছুটে গিয়ে দেখা করে বলছে, দাদা ভালো আছো? না, ভালো আছি। দাদা নয়, বলো ভাই, আমি তোমার ভাই, তুমি আমার দাদা। আমি লক্ষণ, তুমি রাম। তুমি পিতৃসত্য পালন করেছো, আমি তোমার আশা প্রার্থী বসে আছি। এই করেছো ভালো। নিঠুর হয়ে নিঠুর হয়ে নিঠুর হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ দরবারে দরজা খুলে দিলেন। এই করেছো ভালো, নিঠুর নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো। দুজনে মিলে একটা প্রদীপ জ্বেলেছে। আজ কতদিন এক অন্নদাতার পিতার সঙ্গে আমাদের অভিমান চলছে, যেটা আপনারা জানেন না। আজকে আমি জানিয়ে দেখলাম ইউটিউবের মধ্যে। পিতা ভুল বুঝেছে পুত্রকে, পুত্র ভুল বুঝেছে পিতাকে। চলছে এখনো অভিমানের পালা। তবে কুপুত্র যতই হোক না কেন, কুপিতা কখনো হবে। আমি তোমাকে অভিশাপ দিলে আমি কিন্তু, তুমি কিন্তু মরবে না, কিন্তু তুমি অভিশাপ দিলে আমি মরবো, সে তোমাকে পুত্র সে ভোগ করতে হবে। কে বলেছিল কথাটা? শ্রীমদ্ ভাগবত খুললে দেখতে পাবেন, অষ্টবক্র মুনিকে বলেছিল তার বাবা। যখন তার বাবা তাকে অভিশাপ দিয়ে দিল, মাতৃগর্ভে থেকে যখন ভুল ব্যাখ্যা করলো, বাবা একটা শ্লোক ভুল বলেছিল বলে যখন মায়ের গর্ভে থেকে বাবাকে ভরে দিল যে তুমি শ্লোকটা ভুল বলেছো, তখন অষ্টবক্র মুনিকে অভিশাপ করলো যে তুই এমন পৃথিবীতে জন্ম নিবি, তোর বাঁক থাকবে 8খানা, তোকে দেখলে মানুষ ঘৃণা করবে। অষ্টবক্র মুনি হাই হাই করতে করতে মাতৃগর্ভে ছটফট করছে, বলছে পিতা তুমি আমার বিধাতা, তুমি আমার ভুলটাই বুঝতে পারলে, তুমি আমাকে অভিশাপ করলে। তবে শুনে রাখো পিতা, আমি যদি তোমার ঔরসে জন্ম হয়ে থাকি, এই মৃত্যুকুণ্ড থেকে তোমার এই অষ্টবক্র ছাড়া তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই সত্যি তো অষ্টবক্র মুনি পিতাকে ফিরিয়ে এনেছিলেন মায়ের কাছে। তাই চলি আমরা সুন্দর ভালোবাসা আবার যাতে নতুন করে আবার সুন্দর পথ আমাদের চলে গো। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান রাখতে নেই, মান রাখতে নেই। চলো, এই মনিহার আমার নাই সাজে। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন লীলা প্রকাশ করব। বাবা বলেছে নতুন লীলা করতে।